আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেক দিন পরে আপনাদের সবার জন্য নতুন একটা ট্রাভেল ব্লগ নিয়ে আসলাম। ইদানিং আমি ভিডিও দেওয়া থেকে একেবারেই অনেক দূরে সরে গিয়েছি, খুবই অলস হয়ে গিয়েছি। ভিডিও করে করে রাখা হয় কিন্তু এডিট করে আপনাদের জন্য আর দেয়া হয় না। তো আর কি বলবো, আমি হলিডেতে গিয়েছিলাম, এটা আরও 2 মাসের আগের ভিডিও। মাঝখানের আমি বাংলাদেশেও যেয়ে এসেছি। বাংলাদেশে যাওয়ারও আগে আমি টার্কিতে আরেকবার গিয়েছিলাম, গতবারও গিয়েছিলাম, আপনাদেরকে আমি সব ভিডিও দিয়েছি। তো এইবারের ভিডিওটাও আপনাদের জন্য আমি শেয়ার করছি। তো এই ভিডিওটাও কয়েকটি এপিসোডে আসবে, তো এটা হচ্ছে ফার্স্ট এপিসোড। তো আমাদের যেদিন ফ্লাইট ছিল আমরা সকাল সকাল চলে যাই। এয়ারপোর্টে পৌঁছানোর পরে চেক ইন করার পরে আমরা গেটের দিকে যাচ্ছি। এইবার শুধু আমরা দুজনই যাচ্ছি, আমাদের সাথে আর কোনো কাপল নেই। তো আমরা যাচ্ছি মেইনলি 2 দিনের জন্য, মানে মাঝখানে আমরা 2 দিন থাকবো, একদিন যাওয়া একদিন আসা। তো মোট আমাদের 4 দিনের একটা ট্রিপ হতে যাচ্ছে। তো এই 4 ডেজের জন্য কিন্তু আমাদের গাড়িটা আমরা এয়ারপোর্টে যে লং স্টে পার্কিং আছে সেখানে পার্ক করে রেখে যাচ্ছি। আর এটা কিন্তু আপনাকে আগেই করে রাখতে হবে, যেমন আমরা 2 দিন আগেই পার্কিংটা বুক করে নিয়েছিলাম, তো আমাদের সমস্যা হয়নি। তো আমরা সব কিছু শেষ করে এখন যেহেতু ব্রেকফাস্ট টাইম, তো ব্রেকফাস্ট করে নিচ্ছি। আর আমাদের হাতে ভালোই সময় আছে, তো আস্তে ধীরে খেয়ে আমরা কিন্তু গেটের কাছে চলে যাব। এই তো আমরা প্লেনে উঠে বসে পড়েছি। প্লেন অলরেডি টেক অফও করে দিল। তো আমাদের টোটাল জার্নিটা হবে অ্যারাউন্ড 4 আওয়ার্স। তো 4 ঘন্টা পরেই কিন্তু আমরা টার্কির পৌঁছে যাব। আর আমরা এবার যাচ্ছি টার্কির আন্টালিয়াতে। গতবার আমরা গিয়েছিলাম মারমারিসে, এবার যাচ্ছি আন্টালিয়া, যেটা কিনা খুবই কি বলে ট্যুরিস্টিক একটি জায়গা। ইস্তানবুল, আন্টালিয়া এইসব জায়গাতেই মূলত ট্যুরিস্ট বেশি যায়। আর আমাদের লন্ডন থেকে অনেক মানুষ কিন্তু আন্টালিয়াতে ঘুরতে আসে। আর এখন যেহেতু সামার টাইম, এখন কিন্তু ট্যুরিস্টের চাপটা আরও বেশি। তো আমাদের ইচ্ছা ছিল এবার আমরা ইস্তানবুলে প্ল্যান করব, যাব, কিন্তু আমাদের আসলে সব কিছু মিলিয়ে হয়ে ওঠেনি। ইনশাল্লাহ নেক্সটে আবার যখন আমরা টার্কি যাব তখন আমাদের প্ল্যানটা ইস্তানবুলকে নিয়েই হবে। তো দেখতে দেখতে আমরা রেস্ট করতে করতে চলে এসেছি প্রায়। এতেও দেখা যাচ্ছে কিন্তু যে আমরা টার্কিতে পৌঁছে গেছি। তো আন্টালিয়া পৌঁছাতে এখন যতক্ষণ লাগে আর কি আমাদের। আর ল্যান্ডিংয়ের আগে এরকম আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব গ্রিন হাউস। টার্কিতে প্রচুর পরিমাণে গ্রিন হাউস আছে যেখানে শাকসবজির চাষ হয়। তা আমরা পৌঁছে গিয়েছি আন্টালিয়াতে। এখন প্লেন থেকে নামার পরে আমাদের শাটল বাসে করে আমাদের ইমিগ্রেশনের কাছে নিয়ে যাবে। ইমিগ্রেশন ক্রস করে আমরা কিন্তু বেল্টের কাছে চলে আসলাম আমাদের লাগেজটা কালেক্ট করার জন্য। লাগেজ কালেক্ট করে আমরা বাইরে চলে যাব। আর টার্কিতে নেমেই দেখলাম ওয়েদারটা খুবই সুন্দর। আমাদের লন্ডনেও তো এখন খুব সুন্দর ওয়েদার যাচ্ছিল, মে মাস থেকেই কিন্তু খুব সুন্দর ওয়েদার।
হোটেল থেকে আমাদেরকে পিক করার জন্য কিন্তু ট্রান্সপোর্ট সার্ভিস ছিল। তো সেটাই আমরা খুঁজে বের করলাম যে আমাদের ট্রান্সপোর্টটা আসলে কোন লোকেশনে আছে, আমাদের কোথায় যেতে হবে। তো ওটা জেনে কত নম্বর বাস, কত নম্বর গাড়ি যেটাই হোক ওই দিকেই এখন আমরা যাচ্ছি। আমাদের একটা কাগজ দিয়ে দিয়েছে যেটা কিনা পার্কিং নাম্বার লেখা আর হচ্ছে কোন গাড়িটা। তো এই তো আমরা পেয়ে গিয়েছি আমরা কোন গাড়িতে করে যাব। তো উঠে বসে পড়লাম। এখান থেকে কিন্তু 2 ঘন্টা লাগবে আমাদের হোটেলে পৌঁছাতে। মানে আমরা এসেছি আন্টালিয়াতে, বাট এখান থেকে 2 ঘন্টা দূরে সেই জায়গাটা হচ্ছে আলানিয়া। তো আমাদের হোটেলটা সেখানেই বুক করা হয়েছে। তা আপনারা যদি চান আন্টালিয়ার সিটিতেই থাকবেন, সিটিতে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, বেশিরভাগ মানুষ সেখানেই আসলে থাকে। তো আমরা চেয়েছিলাম একটু নিরিবিলিতে একটু বিচ সাইডে যাব, যেটার কারণে আমাদের সেখানে বুক করা। তো এখানটাতে কিন্তু মেইনলি বেশি ট্যুরিস্ট আসে, যেখানে আন্টালিয়াতে আমরা নামলাম এই জায়গাটাতে। তো আমরা যাওয়ার মাঝখানে আমাদের একটা সার্ভিসে থামিয়েছিল, সেখানে আমরা কিছু খেয়ে নিলাম। তো এখানে এই টার্কিশ র্যাপ, তারপর কি বলে টার্কিশ ফুড আমরা যে লন্ডনে খাই সেগুলোই মেইনলি পাওয়া যায় আর কি। তো এরপর আমরা অবশেষে আমাদের হোটেলে এসে পৌঁছালাম। খুবই লং একটা জার্নি মনে হচ্ছিল, কারণ আসার সময় আমরা ট্রাফিকে পড়েছিলাম, যার কারণে আমাদের কিন্তু 2 ঘন্টার জায়গায় প্রায় 2.5 ঘন্টার মতো লেগে গিয়েছিল। তো খুবই টায়ার্ড লাগছিল। তো আমরা চেক ইন করে নিলাম হোটেলে। তো আমাদেরকে এখন রুমে নিয়ে যাওয়া হচ্ছে। It's very nice room. সো ফার্স্ট থিং ফার্স্ট, আপনাদেরকে আগে রুমের ট্যুরটা দিয়ে নিই। এটা ছিল বিশাল বাথরুম। বাথরুমটা আমার খুবই পছন্দ হয়েছে, খুবই স্পেশিয়াস ছিল। আর এই তো রুমটাও কিন্তু খুবই স্পেশিয়াস ছিল, খুবই বড় সড়ো, বড় একটা ক্যাবিনেট ছিল এই জায়গায়। জামা কাপড় একদম মন মতো রেখে তারপর আপনি বেড়াতে পারবেন, 1 সপ্তাহের জন্য আসলেও কোনো সমস্যা নেই। আর এখানে ছিল বিশাল একটা বারান্দাটা বেশ বড় ছিল। এই তো, আর এই বারান্দা থেকে কিন্তু পুরো একদম বিচ সাইডে যত হোটেল মোটেল আছে সব একদম দেখা যায়, বিচটাও দেখা যায়। আর এই হচ্ছে পুরো হোটেলের এরিয়া, অনেক বড় এরিয়া নিয়ে। আসলে টার্কির হোটেলগুলো আমি দেখেছি যেগুলো 4 স্টার 5 স্টার খুব বড় বড় হয়, অনেক বড় এরিয়া নিয়ে হয়। তো রুমের বারান্দা থেকে দেখলাম আমাদের হোটেলে কিন্তু একটা নাইট শোর আয়োজন হতে যাচ্ছে। এটা দেখে আমরা 2 জন তাড়াতাড়ি করে ফ্রেশন আপ হয়ে তারপর নিচে চলে আসলাম দেখার জন্য। তো আমরা যখন মারমারিসে গিয়েছি তখনও কিন্তু এরকম নাইট শো আমরা দেখেছি। তো এখানে খুব লাউড মিউজিক ছিল, তো কপিরাইট চলে আসতে পারে ভিডিওতে, যার কারণে আমি আর ওদের যে মিউজিক ছিল, ওরা মিউজিকের তালে তালে যে পারফরমেন্সগুলো করছিল সেই মিউজিকটা আমি আর দিচ্ছি না।
সব কিছু শেষ করার পরে আমরা দুইজন কিন্তু খুব হাংরি হয়ে গিয়েছিলাম, কারণ আমরা যখন হোটেলে পৌঁছেছি তখন প্রায় 9টার মতো বাজে। তো তখন কিন্তু ডিনার আওয়ার শেষ হয়ে গিয়েছিল আমাদের হোটেলে, যার কারণে এখন আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছি। আর এটা আমাদের হোটেল থেকে মাত্র 5 মিনিট দূরে। তো এখান থেকেই কিন্তু গাড়ি আমাদের হোটেলে যেয়ে ওরা আমাদের পিক করে নিয়ে এসেছে ওদের এখানে খাওয়ার জন্য। এটা কিন্তু খুবই ভালো একটা সার্ভিস, যে আপনি যে রেস্টুরেন্টে এখানে আশেপাশে খেতে চাইবেন ওদেরকে কল করলে ওরা আপনাকে গাড়ি পাঠিয়ে দেবে উইদাউট এনি কস্ট, বা 5 ইউরোর মতো নিতে পারে। 5 ইউরো, এখানে আমরা ইউরোতেই পে করেছি, পাউন্ডেও পে করা যায়, বাট ওরা দেখলাম ইউরোটাই বেশি বলছে, তো আমরা ওইভাবে পে করেছি। তো খুবই সুন্দর একটা অ্যাম্বিয়েন্স ছিল রেস্টুরেন্টের, আউটডোরে বসে খাওয়ার মতো, পুরো গাছের নিচে বসে কিন্তু আমরা ডিনারটা করেছি। আর এখন বাজে প্রায় 11টা-12টার মতো, আমার এক্স্যাক্ট মনে নেই। তো আমরা ফুড অর্ডার করলাম, আর সুন্দর আবহাওয়া ছিল, হালকা হালকা বাতাস ছিল, একটা সুন্দর ঠান্ডা ওয়েদার, আর সাথে হচ্ছে গরম গরম ফুড। তো খাবারটা কিন্তু অনেক মজা ছিল। তো সবাইকে রেকমেন্ডেড, আলানিয়াতে কেউ ঘুরতে আসলে এখানে অবশ্যই আসবেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সবাই খুব বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।